মিজান বলল, এই কান্না থামিয়ে লুঙ্গি আর শার্ট পরে আসো, না হলে কিন্তু। আমি কিছু বললাম না, তাড়াতাড়ি করে লুঙ্গি আর শার্ট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অমনি পিছন থেকে মিজান বলল, বউ গো, তুমি ওয়াশরুমে যাচ্ছ কেন? এখানে আমার সামনে পড়বে। আমি খুব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিজান বলল, এই শাড়ি খুলে লুঙ্গি আর শার্ট পরো, তাড়াতাড়ি করো, না হলে কিন্তু মেরে দিব। এইভাবে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো কাজ হবে না। আমি কান্না করতে লাগলাম। মিজান বলল, ঠিক আছে, এত কান্না করতে হবে না, যাও তাড়াতাড়ি করে আসবে। আমি কান্না করতে করতে ওয়াশরুমে চলে এলাম। লুঙ্গি আর শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, ইস রে, কি খারাপ লাগছে আমাকে। এই লোকটা এমন জ্ঞান গুন্ডা কোথাকার। মিজান বলল, কি হলো, এত সময় লাগে কেন? আমি আসবো নাকি? ওনার কথা শুনে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। মিজান বলল, হাই আল্লাহ, আমার বউটাকে লুঙ্গি আর শার্টে অনেক ভালো লাগছে। এই নাও, এবার দুধটুকু খেয়ে নাও। আমি তো অবাক, কি বলে? এই দুধে তো ঘুমের ট্যাবলেট আছে, এইটা যদি আমি খাই তাহলে তো, আল্লাহ গো বাঁচাও আমাকে, কি করব এখন? আমি বললাম, না, এইটা আপনার জন্য, আমি খাবো না। মিজান বলল, চুপচাপ খেয়ে নাও বলছি, না হলে গুলি করে মেরে ফেলবো। আমি তো এইবার শেষ। মিজান বলল, কি হলো, এত কি চিন্তা করছো? তাড়াতাড়ি নাও আর ঝটপট খেয়ে ফেলো। আমি কি করবো এখন বুঝতে পারছি না। এক হাতে পিস্তল, অন্য হাতে ঘুমের ট্যাবলেট মিশানো দুধের গ্লাস, কি করবো এখন? আমি বললাম, এইটা আপনার জন্য। মিজান বললাম, আমার জন্য তো কি হয়েছে, নাও বলছি। আমি গ্লাসটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, এইটা কি গ্লাসে যে দুধ ছিল ওইটা কোথায়? মিজান বলল, গ্লাসের দুধ আমি খেয়ে নিয়েছি, আর এইটা তোমার জন্য, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি বললাম, আমি এইসব খাই না, আর এটা তো খাওয়া ভালো না। মিজান বলল, তোমাকে বলছি খাওয়ার জন্য, এত বেশি কথা বলো কেন? আমি বললাম, আপনি যা বলবেন তাই হবে নাকি? কিছুক্ষণ আগে বললেন লুঙ্গি আর শার্ট পরে আসার জন্য, এখন আবার বলছেন মদ পান করার জন্য। শয়তান বেডা, জীবনেও বউ পাবেন না। মিজান বলল, বউ না পাইলেও সমস্যা নাই, তোমাকে বলছি খাওয়ার জন্য, খেয়ে নাও। আমি বললাম, আমি এইসব আগে কখনো খাইনি, আমার অভ্যাস নেই, পারবো না খেতে। মিজান বলল, ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, কেন চোখ বন্ধ করব কেন? আপনার মতলব ঠিক লাগছে না, আমার থেকে দূরে থাকবেন। মিজান বলল, এত কথা বলছো কেন? চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করো, না হলে এখনই গুলি করে উড়িয়ে দিব। আমি বললাম, ও আম্মু আব্বু গো, কই তোমরা? কার হাতে তুলে দিছো আমাকে? কথাই কথাই বলে গুলি করে দিবে। মিজান বলল, আরে ওই চুপ, চোখ বন্ধ করবা কিনা? আর এত কান্না করার কি আছে? যদি আবার কান্না করো তাহলে তোমাকে এমন অবস্থা করব। আমি বললাম, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি কিন্তু ভয় পাই না আপনাকে, শুধু ভয় পাই আপনার হাতের পিস্তলটাকে। আপনার হাতে যদি পিস্তল না থাকতো তাহলে আমি আপনার এমন অবস্থা করতাম যে আপনি নিজেও ভাবতে পারতেন না। মিজান বলল, চুপ, চোখ বন্ধ করো, তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, না, আপনার প্রয়োজন নেই, আমার নিজের হাতে আমি খেতে পারবো। হে আল্লাহ, তুমি কোন পাপের কারণে এই মাসুম বাচ্চার কপালে এইরকম একটা গুন্ডা ছেলেকে দিলে? আমি গ্লাসটা হাতে নিই, অনেক বাজে গন্ধ। আমি তো হাতে নিয়ে তাকিয়ে দেখছি, কি করে খাবো? মিজান বলল, কি এত চিন্তা করছো? তুমি নিজে খাবে নাকি আমি খাইয়ে দিব? ওনার কথা শুনে খুব ভয় লাগছে। অবশেষে নিরুপায় হয়ে এক চুমুকে খেয়ে নিলাম। আমার মাথাটা কেমন করছে। মিজান বলল, তুমি একটু বেশি কথা বলো, তাই এই মদের নেশায় তোমাকে মাতাল করতে হলো, সরি। আমি বললাম, আপনি একটু বেশি বুঝেন, তাই আমিও আপনার দুধের গ্লাসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছি। মিজান বলল, আরে পাগলি, আমি খাইনি, ওই গ্লাসে দুধ ফেলে দিয়েছি। তুমি তো বিয়ার আগেই বলেছিলে ঘুমের ট্যাবলেট খাওয়াবে। আমি জানি তুমি যা বলবে তাই করবে। এখন কি করবে বলো? তুমি হেরে গেলে, আমি তো তোমাকে এখন কিছু একটা করব। আমি বললাম, আরে ওই গুন্ডা কোথাকার বদমাইশ ছেলে, আমাকে কি বোকা মনে হয় আপনার? আপনি যে মদের বোতল আনছেন এবং খাটের নিচে রাখছেন ওইটা আমি জানি, তাই সব মদ ফেলে দিয়ে 7 আপ রাখছি। আমি তো এখন মদ পান করি নাই, মাতাল বানাবেন কি করে? মিজান বলল, ওরে আল্লাহ, এই পিচি তো আমার থেকেও বেশি চালাক। তুমি যখন মাতাল হও নাই, এখন তোমাকে মাতাল করব, আমার নেশায় আসক্ত করব তোমাকে। আমি বললাম, কি ব্যাপার, আপনি আমার দিকে আসছেন কেন? দেখুন, আমার কাছে আসবেন না, আমি নিরীহ প্রাণী, খুব অবুঝ এবং ছোট্ট একটি মেয়ে। আমার কাছে আসলে কিন্তু আপনার নামে মামলা করব। মিজান বলল, মামলা তো সকালে করবে, এখন তো কিছু একটা করি, তারপরে সকালে ঘুম থেকে উঠে মামলা করতে যাব তোমাকে নিয়ে। আমি বললাম, দেখুন, আমি কিন্তু চিৎকার করব। মিজান বলল, চিৎকার করে কাজ হবে না, কেউ আসবে না, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই আমার যা ইচ্ছা তাই করব বলে একটানে আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। আমি বললাম, কি করছেন এইসব, আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন? মিজান বলল, আমার বউকে জড়িয়ে ধরেছি, তোমার সমস্যা কোথায়? আমি বললাম, আমার ভয় লাগছে, প্লিজ ছাড়ুন। মিজান বলল, সত্যি কি তুমি কিছুই বোঝো না আমি কি চাই? তুমি কি জানো না? আমার চোখের দিকে তাকিয়ে দেখো একটিবার, বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরছে।
ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওনার চোখ দেখে মনে হচ্ছে কোনো নেশার ঘরে আছে। আমি বললাম, আপনার চরিত্র ঠিক নাই, আমাকে ছাড়ুন। মিজান বলল, কে বলেছে আমার চরিত্র ঠিক নাই? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। পিচ্চিটা মনে হয় ভয় পাচ্ছে, তাই আলতো করে ঠোঁটের স্পর্শ দিলাম ওর ঘাড়ে। সাথে সাথে পিচ্চিটা কেঁপে উঠলো। আমি বললাম, কি করছেন এইসব, ছাড়ুন। আমার কেমন জানি লাগছে, ওনার ঠোঁটের স্পর্শ আমার শরীরে কেমন জানি অজানা এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার কেন জানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি আছে ওনার স্পর্শে? খুব ইচ্ছে করছে ওনার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। মিজান বলল, আমার চরিত্র ঠিক নাই, তাই তুমি যদি আমার ঠোঁটে স্পর্শ করো তাহলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। মিজান বলল, এই পিচ্চি, তুমি কি আমার বাচ্চার মা হবে? মাধবী বলল, মিজান বলল, সত্যি তো? তাহলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি কিন্তু অনেক দুষ্টু, তোমাকে অনেক জ্বালাবো। তারপর দুইজন হারিয়ে গেলাম। বাসর ঘরে কি হয় ওইটা আর বলবো না আপনাদের, বিয়ে করে জেনে নিবেন। ওরা বাসর করছে, আপনারা চোখ বন্ধ করে রাখবেন, অন্যের বাসর দেখতে নেই। গল্পে আসি এইবার। ফজরের আজানের ধ্বনি শুনে আমার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখি ওই গুন্ডা স্বামীটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভালো করে সবকিছু দেখলাম। কালকে রাতের কথা মনে পড়তেই জানো মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তো কান্না করা শুরু করলাম। কান্না শুনে উনি ঘুম থেকেও লাফিয়ে উঠলেন আর বলতে লাগলেন, ওই সোনা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? খারাপ কোনো স্বপ্ন দেখছো নাকি? আমি বললাম, ওরে আল্লাহ গো, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আপনি আমার সবকিছু কেড়ে নিয়ে এখন বলছেন কি হয়েছে আমার? মিজান বলল, আমি আবার কি করলাম? আমি বললাম, আপনি আমার সবকিছু কেড়ে নিয়েছেন, এখন আমার কি হবে? আমাকে তো কেউ বিয়ে করবে না। আমার কত স্বপ্ন ছিল, আমার বিয়ে হবে, সংসার হবে, আমার অনেকগুলো বাচ্চা হবে। আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল। মিজান মনে মনে বলল, পাগড়িটা মনে হয় ভুলে গেছে যে আমাদের কালকে বিয়ে হয়েছে। আমি বললাম, আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আমি আপনার নামে মামলা করব। বিছানায় কি বালিশ নাই যে আমার উপর শুয়ে আছেন? দূরে সরে যান। মিজান বলল, সোনা বউ, আমার ভুল হয়েছে, বলে আমাকে ছেড়ে একটু দূরে সরে যাই। আমি কান্না করতে করতে ওয়াশরুমে এলাম। মিজান বলল, ওরে আল্লাহ, রাতে তো সবকিছুই ঠিক ছিল, এখন আবার কি হলো? আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি বসে আছে। মিজান বলল, ওরে আল্লাহ, আমার পিচ্চি বউটাকে মায়াবিনী লাগছে কেন? ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সাদা রঙের জামা পরেছে, চুলের পানিতে ভিজে গেছে। ইস রে, কিছু একটা করতে হবে। এই পিচ্চি তো কিছু করতে দিবে না, এখন যা করার জোর করেই করতে হবে। আমি বললাম, এইভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে মানুষ দেখেন নাই? উনি আমার কথার উত্তর দিলেন না। যেই আমি ওনার সামনে গেলাম, অমনি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর শুয়ে পড়লেন। আমি কিছু বলতে যাব তার আগে একটা উন্না দিয়ে আমার বুক বেঁধে দিলেন। অনেক কান্না পাচ্ছে আমার। এই লোকটা এমন কেন? অনেক চেষ্টা করছি ওনাকে সরানোর জন্য, কিন্তু পারছি না। ওনার দুই হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরে আছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। মিজান বলল, সরি গো সোনা বউ, তুমি একটু বেশি কথা বলো, তাই তোমার মুখ বেঁধে দিলাম। তোমাকে এইভাবে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। এত নড়াচড়া করছো কেন? আমি জানি রাতে যেটা হয়েছে সেটা তোমার অজান্তেই হয়েছে। এখন তুমি আর আমার কাছে আসবে না, তাই এমনটা করলাম। ওরে শয়তান, আমাকে মেরে ফেলবে নাকি? রাতের জন্য আমি এমন ভালো করে হাঁটতে পারছি না। এখন যদি কিছু করে আমি তো শেষ। কি করব কিছু বলতেও পারছি না, মুখ বেঁধে দিয়েছে। উনি আছেন উনার নেশার ঘরে। কিছুক্ষণ পরে উনার বোন আসে দরজায় টোকা দিল। আপু বলল, মিজান, এই মিজান, দরজা খুলতো। মিজান বলল, হায় আল্লাহ, কি করে দরজা খুলবো? মিজান বলল, এত সকালে ডাকছিস কেন? ঘুমাচ্ছি তো। আপু বলল, এখনো ঘুমিয়ে আছিস তুই? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। মাধবী কি এখনো ঘুমিয়ে আছে? মিজান বলল, মাধবী ঘুমিয়ে আছে, তুই যা, আমরা আসছি। আমি মনে মনে বললাম, শয়তান বেডাম, আমি ঘুমিয়ে আছি, একবার মুখের বাঁধন খুলে দে, তারপর দেখাচ্ছি। আপু বলল, ঠিক আছে, আমি গেলাম, তাড়াতাড়ি আয়। আপু চলে গেছেন, উনি আমার মুখের বাঁধন খুলে দেন। মিজান বলল, শোনা বউ, চলো গোসল করে নাস্তা করতে যাব। উনি কোলে তুলে নিয়ে যায় ওয়াশরুমে। আমি চুপ করে আছি, কিছু বলছি না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সাথে ওই শয়তান বেডা। নাস্তার টেবিলে সবাই বসে আছে। আমি কান্না করছি। মামি বলল, কি হয়েছে মা, কান্না করছিস কেন? মামা, মামি, দাদা, দাদি, মামাতো ভাই, বোন আরো অনেকেই বসে আছে। আমি বললাম, আপনাদের এই গুন্ডা ছেলেটা আমার সবকিছু কেড়ে নিয়েছে। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে আসলাম, তারপরে আমার মুখ বেঁধে দিয়ে আবার আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি এই গুন্ডার নামে মামলা করব। মিজান বলল, হায় আল্লাহ, আমার সব মান সম্মান শেষ করে দিল। ওর কথা শুনে সবার খাবার গলায় আটকে গেছে। দাদা তো কাশতে কাশতে চলে গেলেন, অনেকেই চলে গেছে, কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসতেছে। ওরে আল্লাহ, এই মেয়ে কি বোকা নাকি? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। ধন্যবাদ।